আমার বন্ধু অর্ক একবার কলকাতা থেকে তার গ্রামের বাড়িতে ফিরছিল। রাত তখন প্রায় 2টো। চারিদিকে ঘন অন্ধকার, রাস্তায় একটা লোকও নেই। হঠাৎ তার মোবাইলে একটা ফোন এলো। স্ক্রিনে অচেনা একটা নাম্বার দেখে সে প্রথমে ফোনটা ধরেনি। একটু পরে আবার ফোন, একই নাম্বার থেকে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে অর্ক বলল, হ্যালো। ওপাশ থেকে খুব চাপা ভাঙা স্বরে কেউ একজন ফিসফিস করে বলল, বাড়ি ফিরছিস? অর্ক চমকে উঠে বলল, কি বলছেন? হ্যাঁ, ফিরছি। ওপাশ থেকে উত্তর এলো, সাবধানে আসিস, আমি তোর পেছনে আছি। ভয়ে অর্কের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে রিয়ার ভিউ মিররে দেখলো পেছনে কোনো গাড়ি বা মানুষ নেই। সে দ্রুত ফোনটা কেটে দিল, কিন্তু ফোন কাটার মিনিট পরে তার ফোনের স্ক্রিনে সে অচেনা নাম্বারটা জ্বলতে লাগলো। তবে এবার রিং হচ্ছিল না, শুধু ভাইব্রেট করছিল। অর্ক আর দেরি না করে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছু দূর যাওয়ার পরে সে দেখলো রাস্তার পাশে একটি ভাঙা টেলিফোন বুথ। ঠিক সেই মুহূর্তে তার গাড়ির সামনে উইন্ডশিটে একটি তীব্র ধাক্কার শব্দ হলো, যেন কিছু একটা এসে আছড়ে পড়ল। অর্ক ভয় পেয়ে চোখ বন্ধ করে জোরে ব্রেক কষলো। কয়েক সেকেন্ড পরে সে সাহস করে চোখ খুলে সামনে তাকালো। উইন্ডশিল্ডে কিছু ছিল না, কিন্তু ভাঙা টেলিফোন বুথটার পাশে সে দেখলো একটা পুরনো ছেঁড়া টেলিফোন রিসিভার মাটিতে পড়ে আছে। আর সেটার পাশেই একটি ঝোপের ওপর তার ফোনের সে অচেনা নম্বরটি রক্তের মতো লাল রঙে লেখা। সে এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে পৌঁছালো। সে রাতের পর থেকে অর্ক আর কখনো মাঝরাতে একা যাত্রা করে না।